ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। পূর্ণমান 30, সময় 60 মিনিট। তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রশ্নপত্র তাহলে দেখে নেওয়া যাক। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে আমরা দেখে নেব। দেখো, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রথমে একের ক, আগে মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর চামড়া গায়ে দিত। শূন্যস্থানে হবে চামড়া। তারপর দেখে নাও একের খ, ম্যাপ কথাটার বাংলা অর্থ হলো মানচিত্র। শূন্যস্থানে বসাবে মানচিত্র। গ, আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। শূন্যস্থানে সুকুমার কথাটি বসাবে। ঘ দাগে সব বড় ডাকঘরের একটা পিন নাম্বার আছে। শূন্যস্থানে পিন। এবার নেক্সট আমরা দেখব বাম দিকের সঙ্গে ডান দিক চিহ্ন দিয়ে মেলাও। দেখো, এখানে বাম দিকে আছে কার্পাস তুলো, ঘুরে বেড়ানো জীবন, নিকটাত্মীয়, ঘতে মৌমাছি। ডান দিকে আছে পতঙ্গ, মামা, সুতো, যাযাবর। এবার আমরা মেলাবো। ক, কার্পাস তুলো, উত্তর হবে সুতো। খ, ঘুরে বেড়ানোর জীবন, 4, উত্তর হবে যাযাবর, 4। গ, নিকট আত্মীয়, উত্তর হবে মামা। ঘ, মৌমাছি, উত্তর হবে পতঙ্গ। নেক্সট আমরা দেখব 3 দাগে, বাড়ির বিভিন্ন অংশগুলি কেন দরকার তা ছকে লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে বা 4টি অংশের উত্তর করতে হবে। বাড়ির অংশের নাম আছে মেঝে, দরজা, চাল বা ছাদ এবং দেওয়াল। আর কেন দরকার এখানে দেখে নাও তাহলে। প্রথম ক, মেঝে না থাকলে ঘরে জল ঢুকে যায়। খ, দরজা, ঘরে প্রবেশ করার জন্য দরজা প্রয়োজন। গ, চাল বা ছাদ, বৃষ্টির জল থেকে রক্ষা পাওয়ার জন্য চাল বা ছাদ প্রয়োজন। ঘ, দেওয়াল না থাকলে ঘরে কুকুর বিড়াল ঢুকবে। এবার দেখে নেওয়া যাক এই প্রশ্নপত্রের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পৃষ্ঠা। 4, নিচের ছকে একটি করে জীবিকার নাম লেখো। দেখো, নতুন জীবিকা, প্রাচীন জীবিকা আর লুপ্ত জীবিকা গতে। প্রথম কতে নতুন জীবিকা, কম্পিউটারের দোকান। খ, প্রাচীন জীবিকা, শিকার করা। গ, লুপ্ত জীবিকা, শাখা ফেরি করা বা পালকির বেহারা। এবার 5 দাগে দেখব নিচের পোশাকগুলি কোন ঋতুতে ব্যবহার করা হয়। দেখো, এখানে এই কোন পোশাক এবং ঋতুর নামগুলো লেখার জন্য 3টে লিখতে হবে, 3 মার্ক। প্রথম ক, বর্ষাতি কখন ব্যবহার করা হয়? বর্ষাকালে। সুতির কাপড় গ্রীষ্মকাল বা গরমকালে। গ, সোয়েটার শীতকালে ব্যবহার করা হয়। এইবার 6 দাগে দেখব নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। 6 ক, খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে খেলে তার নাম কি? দেখো, খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে খেলে তার নাম হচ্ছে জার্সি। খ দাগে পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম করো। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম নদিয়া, মুর্শিদাবাদ। এছাড়াও আছে বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, আরও আছে। তোমরা 2টো জেলার নাম লিখবে। এবার দেখো গ দাগে মামাতো ভাই বলতে কী বোঝো? উত্তর, মামার ছেলে হলো মামাতো ভাই। ঘ দাগে দেখো শুকলতা রায় সত্যজিৎ রায়ের কে হন? উত্তর, শুকলতা রায় সত্যজিৎ রায়ের পিসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।